হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা একটু দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে কটি বিষয় পরীক্ষা দিতে হবে, অর্থাৎ প্রথম সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে তোমাদের কটা বিষয় পরীক্ষা দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, 5 নম্বর কত অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে। আর শেষ গুরুত্বপূর্ণ বিষয় থাকছে অনার্সদের কি বিশেষ নিয়ম আছে, এটা নিয়েও আলোচনা করব। তাহলে এক এক করে তোমরা বিষয়গুলো দেখে নাও। প্রথমে দেখো, তোমরা যারা থার্ড সেমিস্টারের জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমরা দেখো প্রথমেই তোমাদের বলি যে 6টা বিষয় তোমাদের পরীক্ষা দিতে হবে। 6টা বিষয় পরীক্ষা তোমাদের দিতে হবে। বিষয়গুলো ভালো করে দেখো। বিষয়গুলো হচ্ছে CC3 পেপার হচ্ছে 2টো দিতে হবে, মাইনর পেপার একটা দিতে হবে এবং এসিসি পেপার দিতে হবে। মাইনর যে পেপারটা তোমাদের মাইনর থাকবে সেই পেপারটাই তোমাদের কিন্তু এসিসি পেপারে পরীক্ষা দিতে হবে, এবং একটা আইডিসি পেপার পরীক্ষা দিতে হবে এবং একটা এইসি পেপার পরীক্ষা দিতে হবে। এই এইসি পেপার একটা দিতে হচ্ছে, আইডিসি পেপার একটা, 2টো সিসি পেপার আর মাইনর পেপারও 2টো ধরে নিতে পারো। এবারে দেখো, একটা উদাহরণ হিসাবে রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস। দেখো ইতিহাস ধরো CC3 ইতিহাস দিতে হচ্ছে, আরেকটা সিসি পেপার দিতে হচ্ছে ধরো রাষ্ট্রবিজ্ঞান CC3 দিতে হচ্ছে, এবং শিক্ষাবিজ্ঞান দেখো শিক্ষাবিজ্ঞানে তোমাদের দিতে হচ্ছে মাইনর 3। দেখো শিক্ষাবিজ্ঞানে দিতে হচ্ছে মাইনর 3 এবং সেই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের ওপরেই এসিসি পেপারটা দিতে হচ্ছে, অর্থাৎ মাইনর পেপার যেটা থাকছে থার্ড সেমিস্টারে এসিসি পেপার কিন্তু সেটাই দিতে হচ্ছে। দেখো আইডিসি একটা উদাহরণ হিসাবে ধরে নিয়েছি, সোসিওলজি, এবং যেটা AEC3 লিখেছি, AEC3 তোমরা দেখতে পাচ্ছ এই ধারটায় আছে। AEC3 যেটা আছে দেখো, AEC3টা বাংলা, বেশিরভাগ জনের বাংলা আছে, তবে কিছু কিছু স্টুডেন্টের এটা কিন্তু ইংলিশ আছে, অল্টারনেটিভ ইংলিশ আছে ACC3 পেপারটা। এটা গেল জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্টদের জন্য। এবার তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, দেখো তোমরা যারা 4 বছরের অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, দেখো তোমাদেরও 6টা বিষয় পরীক্ষা দিতে হবে। তোমাদের অনার্স রিলেটেড 3টে পেপার, এই যে 3টে পেপার আছে এটা অনার্স রিলেটেড পেপার, অর্থাৎ অনার্স পেপার হচ্ছে 3টে। একটা হচ্ছে DSCC3, একটা DSCC4, একটা ACC3। মাইনর পেপার একটা দিতে হবে, এটা তোমাদের মাইনর 2 হবে, এটা তোমাদের হচ্ছে মাইনর 2 হবে, ঠিক আছে, মাইনর 2। একটা আইডিসি পেপার দিতে হবে, একটা এইসি পেপার দিতে হবে। 6টা বিষয় পরীক্ষা দিতে হচ্ছে। যেমন উদাহরণ হিসাবে রেখেছি, দেখো কারোর যদি ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করো কেউ, তোমাদের দেখো ইতিহাস অনার্সের দিতে হচ্ছে 3টে পেপার, 2টো DSCC পেপার, একটা এসিসি পেপার, এবং ধরো মাইনর পেপার ধরো শিক্ষাবিজ্ঞান আছে, সেটা মাইনর 2তে দিতে হচ্ছে, ঠিক আছে। সোসিওলজি ধরো আইডিসি হিসাবে রেখেছো, এবং এইসি সাবজেক্ট বাংলা, এবং কারো কারো ক্ষেত্রে সেটা ইংলিশ থাকতে পারে। আর মাইনর পেপারের এখানে বিষয়টা তোমরা বোঝো যে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু এটা মাইনর 2 পেপার। আর আরেকবার দেখে নাও, তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু প্রথমে এই মাইনর দিতে হচ্ছে, এটা M3 লিখেছি, এটা M1ও লেখা থাকতে পারে। এই তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে তোমরা এমডিসি কোর্সের যারা স্টুডেন্ট আছো তোমাদের এই প্রথম থার্ড সেমিস্টারে এসে মাইনর পেপার পড়তে হবে। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে তোমাদের কিন্তু মাইনর পেপার ছিল না। আর তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের প্রথম এবং দ্বিতীয় দুটো সেমিস্টারে একটা মাইনর সাবজেক্ট ছিল, এবং থার্ড সেমিস্টার দিয়ে মাইনর সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মাইনর 2টা থাকছে। এটা গেল তোমাদের অনার্সের ক্ষেত্রে। এবারে তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট আছো অনার্সের 4 ইয়ার্স অনার্সের স্টুডেন্ট আছো, তোমরা দেখো তোমাদের হচ্ছে 7টা বিষয় পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টারে। DSCC পেপার দিতে হবে একটা, অনার্সের বলছি, এটা অনার্সের 2টো পেপার, একটা হচ্ছে DSCC1, একটা হচ্ছে ACC1, এই দুটো হচ্ছে অনার্সের পেপার। একটা মাইনর 1 পেপার, একটা আইডিসি, একটা সিভি মানে কনস্টিটিউশনাল ভ্যালু, একটা হচ্ছে ENVS, এবং একটা হচ্ছে এইসি। এটা এইসিটা প্রথম সেমিস্টারে
প্রায় সমস্ত ছাত্রছাত্রীদের ইংলিশ থাকে, তবে কোনো কোনো কলেজে এটা বেঙ্গলি থাকতে পারে, তবে 90%-এর বেশি কলেজে কিন্তু এটা কিন্তু ইংলিশ থাকে প্রথম সেমিস্টারের ক্ষেত্রে। এবার একটু বিষয়টা ভালো করে বোঝো। এখানে তোমাদের আমি প্রথম সেমিস্টারে তোমরা স্টুডেন্ট, তোমরা জানো না নম্বর বিভাজন, সেই জন্য লিখিত পরীক্ষার নম্বরগুলো একটু তোমাদের বলবো। ডিএসসিসি 1 পেপার অনার্সের ক্ষেত্রে 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা, এসিসি 1 হচ্ছে 50 নম্বরের পরীক্ষা, মাইনর 1 হচ্ছে 75 নম্বরের পরীক্ষা, আইডিসি পেপার 50 নম্বরের পরীক্ষা, কনস্টিটিউশনাল ভ্যালু 50 নম্বরের পরীক্ষা, ইএনভিএস 50 নম্বরের পরীক্ষা, এইসি ইংলিশ হচ্ছে 50 নম্বরের পরীক্ষা। দেখো উদাহরণ হিসাবে আমি সাবজেক্ট রেখেছি, ধরো কারোর ইতিহাসে অনার্স আছে, তাদের ডিএসসিসি 1 দুটো, দেখো ডিএসসিসি 1 ইতিহাস পড়তে হচ্ছে এবং এসিসি 1 ইতিহাস পড়তে হচ্ছে, অর্থাৎ এটা অনার্সের বিষয়। শিক্ষাবিজ্ঞানটা ধরো তার মাইনর আছে, এটা উদাহরণ হিসাবে রেখেছি। আইডিসি ধরো সোসিওলজি আছে, কনস্টিটিউশনাল ভ্যালু পড়তে হচ্ছে, ইএনভিএস পড়তে হচ্ছে, ইংলিশ পড়তে হচ্ছে। এইভাবে দেখো এখানে আমি 7টা সাবজেক্ট লিখে দিয়েছি একটা উদাহরণ হিসাবে। এবারে দেখো তোমরা যারা প্রথম সেমিস্টারের জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা দেখে নাও, তোমাদেরও 7টা বিষয়ে পরীক্ষা দিতে হচ্ছে। তোমাদের সিসি পেপার, দেখো সিসি পেপার হচ্ছে দুটো সিসি পেপার, একটা এসিসি পেপার, আর একটা আইডিসি, একটা কনস্টিটিউশনাল ভ্যালু, একটা ইএনভিএস, একটা এইসি। এইসিটা হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারে বললাম যে এটা তোমাদের জেনারেল কোর্সের ক্ষেত্রেও বেশিরভাগ কলেজে অর্থাৎ 90% কলেজে কিন্তু এটা ইংলিশ থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে কম কলেজে সেটা বাংলা থাকতে পারে। এখানে উদাহরণ হিসাবে আমি সাবজেক্ট রেখেছি, দেখো এখানে দেখো ইতিহাস। ইতিহাস ধরো সিসি 1-এ আছে, তাকে এসিসি পেপারও কিন্তু ইতিহাস পড়তে হচ্ছে, ঠিক আছে। আর শিক্ষাবিজ্ঞান ধরো সিসি 1, আরেকটা সিসি 1 শিক্ষাবিজ্ঞান, ঠিক আছে। সোসিওলজি ধরো আইডিসি হিসাবে নিয়েছে, কনস্টিটিউশনাল ভ্যালু, ইএনভিএস এবং এইসি ইংলিশ এগুলো হচ্ছে কম্পালসারি পেপার। তাহলে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এখানে বলে দিই যে নম্বরের যে ব্যাপারটা আছে, সিসি 1 হচ্ছে তোমার পরীক্ষা হবে 75 নম্বরের, এসিসি 1 হচ্ছে তোমার 50 নম্বরের, সিসি 1-এর যে আরেকটা সাবজেক্ট সেটাও তোমাদের হচ্ছে পরীক্ষা হবে 75, আইডিসি 50, কনস্টিটিউশনাল ভ্যালু 50, ইএনভিএস 50, এইসি ইংলিশ হচ্ছে 50। এই হচ্ছে তোমাদের নম্বর বিভাজন। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা। পরীক্ষা দেখো তোমাদের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। বিষয়টা একটু ভালো করে বুঝবে, কি বললাম, তোমাদের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির যে পরীক্ষার জন্য যে একটা ক্যালেন্ডার প্রকাশ করে, সেখানে কিন্তু দেওয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে। তবে জানুয়ারি মাসের শেষের দিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, ভালো করে বুঝবে। থার্ড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসের শেষের দিকে হবে এবং এটা তোমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু চলতে থাকবে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলতে থাকবে। থার্ড সেমিস্টারের পরীক্ষা আবারও বলছি জানুয়ারি মাসের শেষে শুরু হবে এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু চলতে থাকবে। আর তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে পরীক্ষাটা শুরু হবে এবং তোমাদের মার্চ মাস পর্যন্ত পরীক্ষাটা চলতে থাকবে, মার্চ মাস পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। আরেকবার বুঝে নাও, থার্ড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারিতে শুরু হবে, ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হবে, মার্চ মাস পর্যন্ত চলবে। এবার হচ্ছে পাস নম্বরের বিষয়টা দেখো। পাস 30% নম্বর পেতে হবে তোমাদের পাস করার জন্য, অর্থাৎ 30% মানে কি 100-100-র মধ্যে তোমাকে কিন্তু পাস করার জন্য 30 নম্বর পেতে হচ্ছে। সেক্ষেত্রে দেখো কিছু সাবজেক্ট হচ্ছে 75 নম্বরের আছে, 75 নম্বরের সাবজেক্টগুলো তোমাকে পেতে হচ্ছে কত, পেতে হচ্ছে 23 নম্বর। 75 নম্বরে যেগুলো আছে সেগুলো 23 পেতে হচ্ছে। কারণ কি দেখো, তোমাকে মানে 70-এর মধ্যে 3 7 21 আর 2 23 পেতে হচ্ছে। 50 নম্বরের যেসব সাবজেক্ট আছে সেখানে তোমাকে 15 পেতে হচ্ছে, অর্থাৎ 100 নম্বরের মধ্যে তোমাকে কত পেতে হচ্ছে, 30। এটা হচ্ছে 5 নম্বর। আর অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে 5 নম্বর কিন্তু সেম আছে। আর এখানে একটা এক্সট্রা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলেছিলাম আলোচনা করব, যে অনার্সের কি এক্সট্রা নিয়ম আছে, বিশেষ নিয়ম আছে। দেখো অনার্সের তো 4 বছর পড়াশোনা করতে হবে, তবে এখানে যে নিয়মটা আছে 75% নম্বর কেউ যদি 6টা সেমিস্টার পর্যন্ত পেতে পারে, 6টা সেমিস্টার পর্যন্ত, 6 সেমিস্টার পর্যন্ত 75% নম্বর পেতে পারে,
তবে তাহলে কি সে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে গিয়ে রিসার্চ পেপার করার সুযোগ পাবে। তবে তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, যারা 75% পাবে না তারা কি পড়াশোনা ছেড়ে দেবে, তারা কি অনার্স কমপ্লিট করতে পারবে না? এখানে বলে রাখি 75% যারা পাবে না তারা কিন্তু অনার্স পড়তে পারবে, তারা 7 সেমিস্টার 8 সেমিস্টার করতে পারবে, তবে তারা রিসার্চ পেপার করার সুযোগটা কিন্তু পাবে না। তাই তোমরা যারা রিসার্চ পেপার করতে চাও একটু ভালো করে পড়াশোনা করো। এই ছিল আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু। অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।